নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আবার একটা অন্য ব্লগ নিয়ে এসেছি। তাই এই ব্লগটা দেখতে গেলে তোমাদের সকাল থেকে দেখতে হবে। এখন তো যেহেতু দুপুরবেলা, তাই আমি সকাল থেকে দেখাবো। আর এখন যাচ্ছি আমি বাবাকে নিয়ে একটু চোখের ডক্টরের কাছে চোখ দেখাতে। তাই বেরোচ্ছি বাবাকে নিয়ে। আমার ছেলে, বাবা আর আমি তিনজনে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলের হঠাৎ একটা কাজ পড়ে গেল, তাই ও বাইরে গেল, নিউ টাউনে গেল। আমি বাবাকে নিয়ে হসপিটাল যাচ্ছি। ততক্ষণে ছেলে হয়তো ওইদিকে কাজ শেষ হলে আসবে। যাই হোক, কী হচ্ছে আমি সেটা নিঃসন্দেহে তোমাদের দেখাবো। তাই তোমাদের জুড়ে থাকতে হবে এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও, বেল আইকন টিপে দিও। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, এটাই আমি বলবো। তো চলো তোমাদের নিয়ে যাই এখানে সল্টলেকের একটা চোখের আই হসপিটালে। চলো নিয়ে যাবো। দেখো, সকাল তো ছেলে ওঠার পরে আমি ব্যালকনিতে যথারীতি এসেছি এবং বাইরের দৃশ্যটা একটু দেখায়। একটু ধুন্দলা, কুয়াশা, মেঘলা ওয়েদার, খুবই ভালো লাগে। বাইরে বেরোতে খুব ভালো লাগে। আর তার সাথে গাছগুলো দেখাতে পারলে না আমার মনটা খুশি হয়ে যায় বন্ধুরা। কারণ তোমরাও হয়তো বুঝতেই পেরেছো এতটা ব্লগে যে আমি একটু গাছ প্রিয়ই আছি। আর এই মানি প্ল্যান্ট গাছটা না দেখালে হয়। দেখো, মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর ঝাঁক হয়ে উঠেছে, ভীষণই ভালো লাগে তার সাথে। আর এই গাছের ফুল এখনও আসেনি, ফুল আসলে সেটাও মুগ্ধ লাগে। আর এখানে দেখো হলুদ রঙের একটা উঠেছে, এটা নতুন পাতা, পাতাটা ফুটে উঠবে, কত ভালো লাগবে না? তো যথারীতি অনেক কাজ তো হয়ে গেছে। সকাল সকাল যেসব কাজগুলো থাকে বাসি কাজ, সেগুলো তো আর অত দেখাতে পারিনি। কিন্তু আমি তো রান্না যে সকাল সকালে করি সেটা তোমরা সবাই জানো। তাই আমি মাছটা ফ্রিজ থেকে বের করেছি, এখানে মাছ কয়েক পিস ভেজে নিয়েছি, এখানে একটু ডাল সিটি লাগাতে দিয়ে দিয়েছি। আর এইটা মাছ ঝাল দেওয়াটা করছি কেন না, মাছের ঝাল দেওয়া আমার খুব ভালো লাগে। তার সাথে যদি একটু কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে যদি মাছ ঝাল দেওয়া করো না, মানে খুবই তৃপ্তি লাগে খেয়ে। আর তার সাথে যদি বিউলির ডাল হয়, আমি তো করেছি আজ বিউলির ডাল। আর এটা দেখো, একটু সানরাইসের সর্ষে গুঁড়ো, সামান্য দই, 1 চামচ দই দিয়ে আমি এটা পেস্ট একটা বানিয়ে রেখেছি। আর পেঁয়াজটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। এর মধ্যে কারি পাতা দিতে পারলে তো খুবই ভালো টেস্টি একটা ঝাল দেওয়া হয়। কিন্তু কারি পাতার গাছটা মরে যাওয়ার জন্য কারি পাতা এখনও দিতে পারছি না, তো আছে শুকনো পাতা আছে। আমি এটার মধ্যে আর শুকনো পাতা দিইনি, শুকনোগুলো রেখেছি ওই ধোসা ইডলি বানানোর জন্য। আর এখানে দেখো রুই মাছের মাথাটা ভেজে দিলাম। কার কার ভালো লাগে এই রুই মাছের মাথা আমাকে একটু জানিও। অনেকে মাথা খেতে চায় না, তারা মাথাটা ফেলে দেয়। আমি কিন্তু আবার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। এর সাথে যদি আবার তেঁতুলের টক হয় তাহলে তো আরও প্রিয় লাগে। বিউলির ডাল, পোস্ত আর মাছের টক, আহা বীরভূমের একটা প্রিয়, এটা লাঞ্চের মেনু। আমার তো খুব ভালো লাগে। তাই আমি রুই মাছের ঝাল দেওয়া করে নিয়েছি। আর এখানে বিউলির ডালও করে রেখেছি, তৃপ্তিকর। আর যেহেতু বাবা আছে, একটু উচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। তো দেখো, যথারীতি প্রত্যেক দিনের মতন যেমন লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে নিয়ে তো বললাম যে বাবাকে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাব। তাই বাবা বসে বসে এখানে জামা পরছেন, তাই আমি একটু ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বাবার সামনে ওই কোটোটা দেখছো, ওটা পানের কোটো। যদিও মা বাবা দুজনেই খুব পান খেতেন, কিন্তু মাঝখানে মা মরে যাওয়ার পরে দুঃখে হোক অভিমানে হোক পান বাবা একদম ছেড়ে দিয়েছিলেন, পান খেতেনই না, শুধু ওই মৌরি গুঁড়ো আর একটু জর্দা। তো দেখো, এটা আবার নতুন করে করা হলো। আমার হাজব্যান্ড পান কিনে এনে দিয়েছে, বললো যে না, পান আপনি খেতেন, এখানে খান, আমি এনে দিচ্ছি। তাই আবার একটু চুন পান আনা হয়েছে, আর একটু মৌরি ভেজে দিয়েছি। জর্দা তো বাবা নিয়ে এসেছিলেন, তবু আরেক পাতা জর্দা এনে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে রেডি হয়ে বাবা জুতো পরছে, সেটাও খুব ভালো লাগছে যে বয়স্ক মানুষ নিজে নিজে সব কাজ করার চেষ্টা করেন। চলতে একটু হাঁটুর ব্যথার জন্য চলতে একটু কষ্ট হয়, এটুকুই বলবো। তো আমরা তো জানো যে লিফটে করে নিচে যাব, সেটা তো আর দেখানোরও কিছু নেই, বলারও কিছু নেই। এটা তো প্রত্যেকটা ব্লগেই তোমাদের ভীষণই চেনা এবং ভীষণ জানা। তাই লিফটে করে আমরা নিচে চলে যাব। সেখানে উবের বুক করা হয়েছে, উবের এসে গেছে। সে উবের করে বাবাকে নিয়ে যাব একটু শুশ্রু চোখের আই হসপিটালে। সল্টলেকে আছে, যদি তোমরা কেউ চোখ দেখাতে চাও তাহলে এখানে ট্রিটমেন্ট খুবই ভালো এবং ভালো পরিষেবা দেয়। শুশ্রু হসপিটাল একটা গভর্নমেন্ট, এটা আন্ডার গভর্নমেন্ট হসপিটাল, খুব ভালো পরিষেবা। যদি তোমাদের কোনো কার্ড থাকে আর কি, মেডিকেল কার্ড, তাহলে তো খুবই সুবিধা হয় সেটা। আর বাবার যেহেতু মেডিকেল কার্ড নেই, তাই আমরা সামান্য টিকিট দিয়ে, পয়সা দিয়ে একটু টিকিট করে নেব ঢোকার জন্য, তারপর ট্রিটমেন্ট হবে। এবার বাইরের যদি কোনো ওষুধ কিনতে হয়, সেগুলো নিজেদের পার্সোনাল পয়সা দিয়ে কিনতে হবে, বা চোখে যদি চশমা লাগে সেটা তোমাদের পয়সা দিয়ে
করাতে হবে, এগুলো তো গভর্নমেন্ট দেবে না, কিন্তু ট্রিটমেন্টটা ওখানে যে টেস্ট বা কিছু সেগুলো কিন্তু ফ্রিতেই হয়। তো দেখো আমাদের উবের করে আমি আর বাবা বেরিয়ে গেছি। এদিকে ছেলের অফিসের কাজ আছে, ও কাজ সেরে ওখানে 5টা নাগাদ আসবে। তো এখন ঘড়ি কাটা 4:30 বাজে, আমরা বেরিয়েছি। বললো তোমরা ততক্ষণে গিয়ে দেখাও, আমি তারপরে এসে যাব। তাই আমরা যথারীতি বেরিয়ে গেছি। আর এই রাস্তাগুলো তো তোমাদের ভীষণই চেনা, এগুলো তো আর চেনানোর কিছুই নেই, মেট্রোর কাজ চলছে। আর রাস্তাগুলো দেখো, এটা বিএসএফের দেওয়ালটা ভেঙেছে, নতুন করে আবার করছে। এটাও তোমরা দেখেছো, অনেক পেন্ট করা দেওয়াল ছিল, সেটাকে পুরো ভেঙে দিয়েছে, জানি না উঁচু করছে মনে হয় দেওয়ালটা। তাই আর অতটা ডিটেলসে দেখাতে পারলাম না, কেননা আমি রোডের এই দিকটায় আছি আর দেওয়ালটা আছে রাস্তার ওই পারে। তাই যদি কোনো সুযোগ হয় আমি তোমাদের দেখাবো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার কোনো ব্লগে। দেখো কত স্পিডে গাড়িটা যাচ্ছে, কিন্তু যে দৃশ্যগুলো দেখাচ্ছে এই রাস্তাগুলো তোমাদের ভীষণ চেনা, ভীষণ চেনা, প্রতিটা ব্লগেই দেখতে পাও। কিন্তু তবুও মন মানে না, আবার নতুন করে নিতে ইচ্ছা করে, মনে হয় না নিই। অথচ এই রাস্তার এই ভিডিও তোমরা অনেক পাবে, আমার এই ফোনটা যদি চেক করো তাহলে অনেক পাবে। কিন্তু কি হয়, কখনো দুপুরবেলা বেরোই, কখনো সকালে বেরোই, কখনো সন্ধ্যেবেলা বেরোই, এক এক সময় কখনো মেঘলা ওয়েদারের দৃশ্য থাকে, কখনো কড়ক রৌদ্রের। তাই মেঘলা ওয়েদারের দৃশ্যটা যদি আমি কড়ক রৌদ্রে বেরোনোর দৃশ্যতে লাগিয়ে দিতে, সেটা একটা কেমন অড লাগে না, তাই জন্য আরও বেশি করে নিতে হয়। ছেলে বলে পেস্ট করে রেখে দিও, তাহলে তোমাকে বারবার ভিডিওগুলো করতে হবে না, ওর থেকেই লাগিয়ে নেবে, কিন্তু মন মানে না। তো দেখো যেতে যেতে, যদিও আমার বাড়ির থেকে 15 মিনিটের রাস্তা, আর এই যে শ্বশুর আই হসপিটালে আমি পৌঁছে গেছি গেটের সামনে, দেখে বুঝতেই পারছো। এই যে ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আমি একটু দৃশ্যটা লিফটে করে যাচ্ছি, তার জন্য মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে। 7 তলার উপরে আমাদেরকে বললো 7 ফ্লোরে চলে যান, সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট করা আছে ডক্টরের। তাই বাবাকে নিয়ে চলে এসেছি 7th ফ্লোরে, এখানে নিয়ে ডক্টরকে দেখাবো। তাই ভিডিও নেওয়ার নিষেধ, কিন্তু তবুও লুকিয়ে ছুপিয়ে নিতে হয়। দেখো কত লোকের সমাগম এখানে আই হসপিটালে, দেখেছো? কারোর হয়তো অপারেশন হয়েছে, কেউ হয়তো অপারেশন 2-1 দিনে হবে। বাবার দেখানো হয়ে গেছে, ডক্টর একটা করে আই ড্রপ দিয়েছে, সেই আমাকে ঘন ঘন এসে আই ড্রপটা ওরা দিয়ে যাচ্ছে। তো চোখ বন্ধ করে থাকতে বলেছে, চোখটা খুলবেন না। আর এই যে আমার ছেলে চলে এসেছে, দেখো ছেলে পাশে এসে বসে আছে, দেখে বুঝতেই পারছো। এবার ওর চোখ দেখানো হলে বাবাকে আবার আরেকবার দেখবেন, তারপরে আমরা এখান থেকে আবার বাড়ির জন্য রওনা দেব। তো দেখো চোখ দেখানো হয়ে গেছে, আমরা হসপিটালের বাইরে এসে গেছি। আর কোথাও গেলে চা খাবো না, সেটা কি আর হয় বলো? তাই আমি আর বাবার ছেলে তো খেলো না, বললো আমি ওখানে খেয়ে এসেছি, আমি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে, খুব ভালো লাগছে। তাই উবের এসে গেছে, তাই বললো যে দাদু চলো একটু এগিয়ে যাই, কারণ এই চৌরাস্তার মোড়েই আসবে। আর দেখো এই কুকুরগুলোকে যেখানেই যায় সেখানেই দেখতে পাই, এরা সত্যি পাহারা দেয় কত লোকের, ভালোও লাগে তাই না? তো দেখো এটা চৌরাস্তার মোড়, এই ডান দিকেরটা সুশ্রুত হসপিটাল, বাঁ দিকেরটা হচ্ছে হার্ট ক্লিনিক। আর যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা হোমিওপ্যাথি বড় সল্টলেকের হসপিটাল আছে। যদি কেউ আসতে চাও এখানে হোমিওপ্যাথি হসপিটালে ডাক্তার দেখাতে পারো, বা হার্ট ক্লিনিকেও এসে কোনো ট্রিটমেন্ট করাতে পারো। আর সুশ্রুতে এসে তো শুধু চোখের হসপিটাল। এবারে আবার শুনেও আসলাম একটা ডক্টর বসেন, উনি কিন্তু এমনি মেডিকেল চেক আপ করেন। যাই হোক 200 টাকা ভিজিটে চেক আপ করেন। যাক, শুনে ভালোও লাগলো, তোমাদের কাছেও আমি জানিয়ে দিলাম। যদি তোমাদের কারোর লাগে তাহলে ওই 500, 700, 1000 টাকা ভিজিট না দিয়ে এখানে এসে তোমরা দেখাতে পারো। দেখো এই মনোরম জায়গাটা কি ভালো লাগছে না দেখতে, ভীষণই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর উবের আসলেই কিন্তু এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির জন্য। তো তখন তো শুধু রাস্তারই দৃশ্য আমি তোমাদের দেখাতে পারবো। আর এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেটাও যেন বলতে ভুলবে না। আমি যদিও সুশ্রুতের হসপিটালের ব্লগ আমি আগেও লাগিয়েছি, তবু আবার নতুন করে আর একটা মন হলো যে লাগাই, যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে, তাই জন্য। দেখো বসে আছি যেহেতু চৌরাস্তার মোড়ে, সেই জন্য একটু ক্যামেরাটা ছাড়লাম না, ফোনটা নিয়ে দেখো। আর এই যে গাড়ি এসে গেছে, গাড়িতে আমরা বসেও পড়েছি, এখন এখান থেকে রওনা দিয়ে দেবো বাড়ির জন্য।
তো দেখো যথারীতি আমরা তো অনেকটাই রাস্তা অতিক্রম করে এসেও গেছি। খুবই ভালো লাগে এই সল্টলেকের দৃশ্য। এই রাস্তার দৃশ্য হয়তো ব্লগে পেয়েছো, কিন্তু কম পাবে, কারণ এটা একটু আমাদের সাইড পড়ে যায়, যার জন্য সবসময় তো আসা হয় না। আর চেনা রাস্তাটা তো আসে যাবে, এই রাস্তাটা তো তোমাদের ভীষণই চেনা। এই জায়গাটা উপর দিয়ে ফ্লাইওভার, নিচে আমরা যাচ্ছি সল্টলেক সেক্টর 5, আর একটু গিয়েই আবার মাথার উপরে আছে মেট্রো লাইন। দেখো কত ভালো লাগে এই জায়গাটায়। তাই ছেলে বলছে তুমি সবসময় একই ফটো কেন নাও, কিন্তু ওইটাই বললাম না, কখনো করক রৌদ্রের ফটো আসে, কখনো বৃষ্টির আসে, কখনো মেঘলা ওয়েদার আসে, কখনো সন্ধ্যেবেলার, যার জন্য আমাকে আলাদা আলাদা ব্লগে আলাদা আলাদা ভিডিও নিতেই হয়। আর এই যেহেতু এখন 5:30 6টা বাজে, তাই লাইটগুলো জ্বলে গেছে, আমরা ফ্লাইওভার দিয়ে একদম টেকনোপলিসে নেমে যাব। তো দেখো আমরা তো ফ্লাইওভারের উপরে চলছি, তাই আর হয়তো খুব জোর হলে 5 মিনিটের মাথায়। আর এই বাঁ দিকের যেটা দেখছো এটা মেট্রো লাইনের, যেটা সেক্টর 5 পর্যন্ত শিয়ালদার থেকে মেট্রো আসছে, সেটা হচ্ছে মেট্রো লাইন। এই সেক্টর 5এই লাস্ট মেট্রো। এখান থেকে শিয়ালদা খুলেছে, হাওড়া এখনও খোলেনি, যখন খুলবে তখন আমি তোমাদেরকে হয়তো আলাদা করে আবার জানিয়ে দিতে পারবো, বা তোমরা নিউজেও জেনে যেতে পারবে এখন। তো দেখো এটা তো টেকনোপলিসের সামনে যে যাওয়ার সময় দেওয়ালটা নতুন হচ্ছিল, সেই দেওয়ালটার গা দিয়ে যাচ্ছি, এটা এসেও গেছি। তাই আমি আজকের মতন এখানে ব্লগটা রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তা আজকের মতন এখানেই সমাপ্ত করছি, তোমাদের শুভকামনা জানিয়ে, আর তোমরা আমাকেও ভালো ভালো কমেন্টস দিয়ে আমার শুভকামনা জানাইও, এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করব। তো দেখো এটা তো বিএসএফ ক্যাম্পের সামনের গেট, তাই আমি ট্রাফিকে দাঁড়িয়েছে, এই জন্য আমি একটু ভিডিও নিতে পারলাম। যে দেখো এটা বিএসএফ কলকাতা। টাটা, বাই বাই, রাখলাম, সবাই ভালো থেকো।